তাকেও যদি ভালো করে দেখো এবং তার পরিবার তার অবস্থা যদি ভালো করে দেখো, তাহলে এটা তোমাদের মাঝে মিল মোহাব্বত হওয়ার জন্য অধিক উপকারী এবং অধিক সহায়ক হবে। কেননা যখন জেনে শুনেই বিবাহ করা হবে, তখন পরবর্তীতে যদি শয়তান কোনো ধোঁকা দেয়, তখন নিজের পক্ষ থেকে একটা সান্ত্বনা দেওয়া যাবে, আমি তো তাকে দেখে, তার পরিবার দেখে, সার্বিক অবস্থা দেখেই তো বিবাহ করেছি, তাহলে এখন আবার পৃথক হব কেন? যখন এই বিষয়টা সামনে আসবে, তখন তার পৃথক হওয়ার যে ইচ্ছা, এই ইচ্ছা দূর হয়ে যাবে। পারিপার্শ্বিক বিষয়গুলো এমনভাবে জানা যাতে করে তাকে বিবাহের দিকে উদ্বুদ্ধ করে। যদি কোনো এমন বিষয় থাকে যে বিষয়ের কারণে উদ্বুদ্ধ না হয়, যে তার সাথে দেখা সাক্ষাতের পরে তার প্রতি কোনো চাহিদাই জাগলো না, তার প্রতি কোনো আগ্রহই জাগলো না, এমন যদি হয়ে থাকে, তাহলে এমন স্ত্রী বিবাহ করা থেকে দূরে থাকবে, এমন পরিবারে বিবাহ করা থেকে দূরে থাকবে। কেননা এর দ্বারা বিবাহের পরে আরও বিভিন্ন সমস্যা তার ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পাত্রী নির্বাচনের সময় অনেক পুরুষের এমন অবস্থা হয়, তার যেহেতু বয়সের শুরু, বিবাহের শুরু, অনেক কিছুই বোঝে না। তো এই ক্ষেত্রে বড়রা যে পরামর্শগুলো দেয়, তার আত্মীয় স্বজন যে পরামর্শগুলো দেয়, এই পরামর্শই অনেকে মেনে নেওয়ার চেষ্টা করেন। তবে এই বিষয়ে আমাদের লক্ষণীয় হলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, তিনি আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ যদি আমাদের সামনে রাখি, আমাদের বৈবাহিক জীবন, পারিবারিক জীবন ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। মিশকাত শরীফের 3105 নম্বর হাদিস, এবং এটি আবু দাউদ শরীফেরও হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তিনি মূলনীতি বলে দিয়েছেন যে ইদা খতাবা আহাদুকুমুল মারআতা, তোমাদের কেউ যখন কোনো মহিলাকে প্রস্তাব দেয়, ফাইন ইসতাতা আইয়ানজুরা ইলা মা ইয়াদউ ইলা নিকাহিহা ফালিয়াফআল, প্রত্যেকে যেন চেষ্টা করে তার স্ত্রীকে এমনভাবে দেখা বা স্ত্রীর পারিপার্শ্বিক বিষয়গুলো এমনভাবে জানা যাতে করে তাকে বিবাহের দিকে উদ্বুদ্ধ করে। কোনো এমন বিষয় থাকে যে বিষয়ের কারণে উদ্বুদ্ধ না হয়, যে তার সাথে দেখা সাক্ষাতের পরে তার প্রতি কোনো চাহিদাই জাগলো না, তার প্রতি কোনো আগ্রহই জাগলো না, এমন যদি হয়ে থাকে, তাহলে এমন স্ত্রী বিবাহ করা থেকে দূরে থাকবে, এমন পরিবারে বিবাহ করা থেকে দূরে থাকবে। কেননা এর দ্বারা বিবাহের পরে আরও বিভিন্ন সমস্যা তার ঘটে যাওয়ার সম্ভাবনা। এই বিষয়টি মিশকাত শরীফের 3106 নম্বর হাদিসের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি একজন মহিলাকে বিবাহ করার ইচ্ছা করেছি। তখন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে হাল নাযারতা ইলাইহা, তুমি কি তাকে দেখেছো? তিনি বললেন যে কুলতু লা, আমি বললাম না। তো নবীজি পরামর্শ দিলেন ফানজুর ইলাইহা, তুমি ভালো করে লক্ষ্য করো, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো, তাকেও যদি ভালো করে দেখো এবং তার পরিবার তার অবস্থা যদি ভালো করে দেখো, তাহলে এটা তোমাদের মাঝে মিল মোহাব্বত হওয়ার জন্য অধিক উপকারী এবং অধিক সহায়ক হবে। কেননা যখন জেনে শুনেই বিবাহ করা হবে, তখন পরবর্তীতে যদি শয়তান কোনো ধোঁকা দেয়, তখন নিজের পক্ষ থেকে একটা সান্ত্বনা দেওয়া যাবে, আমি তো তাকে দেখে, তার পরিবার দেখে, সার্বিক অবস্থা দেখেই তো বিবাহ করেছি, তাহলে এখন আবার পৃথক হব কেন? যখন এই বিষয়টা সামনে আসবে, তখন তার পৃথক হওয়ার যে ইচ্ছা, এই ইচ্ছা দূর হয়ে যাবে। এই বিষয়টি মিশকাত শরীফের 3097 নম্বর হাদিসের মধ্যেও ইরশাদ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইন্নী তাযাওয়াজতু ইমরাআতান মিনাল আনসার, যে আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করার ইচ্ছা করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ফানজুর ইলাইহা, তুমি তার দিকে তাকাও, দেখো, ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, যে আনসারীদের চোখে কিছু সমস্যা থাকে, অনেকের চোখে হলুদ ভাব বা অন্যান্য কিছু সমস্যা থাকে, তো তুমি দেখে নাও যাতে করে এই সমস্যা না থাকে, কারণ সমস্যা থাকলে পরবর্তীতে আফসোস হবে যে আসলেই দেখে বিবাহ করলে এই ধরনের মেয়ে বিবাহ করতাম না, আফসোস যেন না হয়, সেজন্য এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই লক্ষ্য করতে বলে। সর্বোপরি বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী নির্বাচনে, পাত্রী নির্বাচনে যে মূলনীতিগুলো দিয়েছেন, এই মূলনীতিগুলো আমাদের অর্জন করতে হবে এবং আমাদের সমাজে এগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা এগুলো না দেখে অনেক সময় নবীজির যেগুলো দেখতে বলেননি সেগুলো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন, এবং দিনদারি ছাড়া অন্য যেগুলো আছে, বংশমর্যাদা, সম্পদ, সৌন্দর্য, এগুলো মূলত দেখতে নিষেধ করেছেন, মূলত দেখতে বলেছেন দিনদারি। তো দিনদারিটাই আমাদের সবচেয়ে বেশি লক্ষণীয় হবে, প্রথম লক্ষণীয় হবে। যদি দিনদারির সাথে অন্য গুণাবলীগুলো থাকে ভালো, না থাকলেও সমস্যা নেই, তবে দিনদারির লক্ষণীয় সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো জেনে ইসলাম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।